গোঘাট স্টেশনে কেবল লাগানো হচ্ছে, এরপর হবে সেট তৈরি 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি গোঘাট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম এবং এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো 3 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে লাইটের স্তম্ভগুলি আছে দেখেছেন, এগুলি কিন্তু এতদিন পর্যন্ত লাইট ছিল না। বর্তমানে খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে এবং সেখানে যে লাইটের কানেক্টিভিটি সেগুলি করা হচ্ছে, সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। এবং 2019 সালে এই ইলেকট্রিকের পোস্টগুলি গাড়া হয়েছিল, অর্থাৎ লাইটের পোস্টগুলি গাড়া হয়েছিল, সেগুলি কিন্তু কোনো কানেকশন করা হয়নি। বর্তমানে সেগুলি কানেকশন করা হচ্ছে, যদিও এর নিচে কেবল পাতা ছিল, কিন্তু সেই কেবলগুলি এই প্ল্যাটফর্মের ওপর দিয়ে বারবার জেসিবি এবং অন্যান্য ভারী যানবাহন চলাচলের ফলে নষ্ট হয়ে গেছে। সেই জন্য এই কেবল লাইনগুলিকে পাল্টে দেওয়া হচ্ছে এবং এখানে লাইটের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আগেই জানিয়েছি যে গোঘাট স্টেশনকে কিন্তু ঢেলে সাজানো হচ্ছে, তো সেই ঢেলে সাজানোর লক্ষ্যেই এই কাজগুলি পর্যায়ক্রমে হচ্ছে এবং আপনাদের সামনে আমরা সেই কাজগুলির উপস্থাপনায় বারবার নিয়ে আসছি। প্লেস রিভিউয়ার চ্যানেল সব সময় সঠিক তথ্য আপনাদের সামনে পরিবেশিত করে, তো সেই লক্ষ্যেই আজকে গোঘাট স্টেশনে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যে ইলেকট্রিক কেবলের কাজ করা হচ্ছে, অর্থাৎ লাইট দেওয়ার জন্য যে কাজ করা হচ্ছে, সেই দৃশ্যের অবতারণা করেছি। দেখুন, ইলেকট্রিকের যে বাতি স্তম্ভগুলি সেগুলি আগে থেকেই দেওয়া ছিল, বর্তমানে তাতে কানেকশন দেওয়ার কাজ হচ্ছে। আচ্ছা, এখানে ঠিক কি কাজ হচ্ছে? ইলেকট্রিক্যালের পোলগুলোকে রিপেয়ারিং করা হচ্ছে, নতুন করে লাইট লাগানো হচ্ছে। কাজ হচ্ছে বলতে এগুলো পোলগুলো একটু কাজ, পোলের কেবলগুলো ড্যামেজ আছে, নতুন করে কেবল দিয়ে রিপেয়ারিং হচ্ছে। এই কেবলগুলো কতদিন আগে বসানো হয়েছিল জানেন? 2019-এ। তো তারপর আর কোনো কাজ হয়নি? না না। এগুলো কি আপনারাই তখন কন্ট্রাক্টে বসিয়েছিলেন? অন্য কন্ট্রাক্টর করেছে। আচ্ছা, এখন এগুলোতে লাইট ফিটিংয়ের কাজ হবে? হ্যাঁ, লাইট ফিটিংয়ের কাজ। এটা কতদিন লাগবে মোটামুটি আপনাদের? আমাদের মোটামুটি 15-20 দিন মতো লাগবে। 20 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? আমাদের লাইটের কাজ কমপ্লিট হয়ে যাবে, বাকি সিভিলের কাজ হয়তো চলবে, শেড হবে, এখানে এফওবি হবে। আচ্ছা, মানে 1 মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে, ডিসেম্বরের মধ্যে আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে? আমাদের কাজ কমপ্লিট হবে, আর অন্য ডিপার্টমেন্টের কাজের কথা তো আমি বলতে পারবো না, তাদের কীরকম প্রোগ্রেস হবে, কী হবে। আমাদের শুধু ইলেকট্রিক্যাল। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক্যাল এখানে কানেকশনটা কোনখান থেকে দেওয়া হচ্ছে তাহলে? ওইদিকে আমাদের প্যানেল রুম আছে, ওইদিকে প্যানেল বিল্ডিংয়ে। আচ্ছা আচ্ছা। ট্রেন ঢুকছে গোঘাট স্টেশনে এবং এই ট্রেনে যথেষ্ট পরিমাণে ভিড় আছে। 10টার ট্রেনে অফিস যাত্রীরা নিত্য যাতায়াত করেন এবং দেখুন, এখানে আমরা দেখাচ্ছি 3 নম্বর যে প্ল্যাটফর্ম এবং 2 নম্বর প্ল্যাটফর্ম, তার মাঝে যে ইলেকট্রিকের বাতি স্তম্ভের যে পিলারগুলি আছে সেগুলি দেখাচ্ছি। দেখুন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং প্রত্যেকটি এই বাতি স্তম্ভে কিন্তু কাজ হবে এবং এখানে ল্যাম্প লাগানোর কাজ হবে। শুধু এই বাতি স্তম্ভগুলিতে ল্যাম্প লাগানোর কাজ হবে তাই নয়, এই যে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, এখানে কিন্তু সেট হবে, যাত্রী সেট তৈরি করা হবে। এইভাবে এই যে প্ল্যাটফর্মটিকে, অর্থাৎ 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মটিকেও কিন্তু আধুনিকতার মোড়কে মুড়ে ফেলার একটা প্রচেষ্টা হচ্ছে। অতএব কাজ থেমে নেই। আমরা যে কথা বারবার আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি যে গোঘাট স্টেশনে কিন্তু কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে, এবং কেন এই দ্রুততা সেটা নিশ্চয়ই অনুমেয়। এবং আরামবাগের পরই সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে গোঘাট, কেননা এই গোঘাট স্টেশন পর্যন্তই তারকেশ্বর থেকে ট্রেন আসে এবং এরপর সামনের দিকে এগিয়ে যাবে কামারপুকুর এবং জয়রামবাটি হয়ে গোপীনাথপুর। আপনারা জানেন, ময়নাপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত ট্রেন আসার জন্য কিন্তু প্রস্তুত। স্টেশন থেকে শুরু করে রেল লাইন প্রায় প্রস্তুত এবং সিআরএস হবে খুব দ্রুততার সঙ্গে। তো সেই লক্ষ্যে কাজ চলছে। তো বন্ধুরা, আমরা আপনাদের সরাসরি একদম গোঘাট স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে কি কাজ হচ্ছে সেই কাজের ছবি তুলে দেখাচ্ছি। কোনো বাড়িয়ে কমিয়ে বলার কোনো গল্প নেই। এখানে যে কাজটি হচ্ছে সেই কাজটি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। দেখুন, নতুন কেবল দেওয়া হচ্ছে আবার পুরো লাইনটিতে। বান্ডিলটা ছাড়া ওইদিকে প্লাস্টিক পাইপের বান্ডিলটা ছাড়া।
বন্ধুরা, বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত যে লাইনটি হচ্ছে এবং যেটি 2001 সাল থেকে কাজ শুরু করেছিল এবং আজ 2024 সাল পর্যন্ত সেই কাজ সম্পূর্ণ হয়নি, তার বৃত্ত সম্পূর্ণ করতে পারেনি, তার কারেন্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। তো এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সঙ্গে রাখবেন। আমরা আবার নতুন উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে আসছি এবং ফেসবুকেও আমরা এসেছি, সেখানে অবশ্যই লাইক করবেন, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে খুব দ্রুততার সঙ্গে আমরা ফেরত আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।